তেঁতুল আর বেগুনের এই রেসিপি ভাত, পোলাও, খিচুড়ি পাশাপাশি রুটির স্বাদ তুলবে আর কয়েক গুণ বেশি মজার। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিও দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আচারি বেগুনের রেসিপির কথাই বলছিলাম। বৃষ্টির মৌসুম, এই ওয়েদারে যদি এই আচারি বেগুনটা হয় তাহলে কেমন হয়। কথা বলতে বলতে রেসিপিতে চলে এসেছি। আমি 3টি বেগুন নিয়েছি ফ্রেশ, আগে থেকে ধুয়ে। এইবার আমি এই বেগুন আমার মনের মতো করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি তেমন লম্বা লম্বি অথবা কুচিয়ে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার সমস্ত বেগুন আমি একটি মিক্সিং বুল ভরে পানি নিয়ে এর মাঝে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কয়েকবার করে আমি অফ স্ক্রিনে ধুয়ে নিয়েছি এই বেগুন, তা না হলে কিন্তু বেগুন কালচে হয়ে যাবে। কালচে হলেও কোনো সমস্যা নেই, কারণ রান্নার পরে এটা কিন্তু আর বোঝা যাবে না। তো এর মাঝে আমি বেগুনটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, পাশাপাশি কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে বেগুনটা নিয়ে আমরা সরাসরি চুলাতে চলে যাচ্ছি। এই তো এর মাঝে আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি প্যানে আমি কিছুটা অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এর মাঝে 3 থেকে 4টা আমি শুকনা মরিচ অল্প আঁচে টেলে এবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেম ফ্রাই প্যানের মাঝে আমি সেই বেগুনটা যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ভেজে নিচ্ছি। একটু পোড়া পোড়া ভেজে নিলে এই বেগুনটা পরবর্তী সময়ে যে আচারি বেগুনের রেসিপি বা আচারি বেগুনটা হবে সেটা খেতে কিন্তু অসম্ভব মজার। একটা সাইড ভালোভাবে একটু মিডিয়াম হাই হিটে আমি এইভাবে ভেজে নিয়েছি। এটা নিজে থেকে কিছুটা নরম হয়ে আসছে। আর আপনারা চেষ্টা করবেন যে প্যানের মাঝে আপনারা শুরু থেকে মরিচ ফোড়ন দিবেন বা ভেজে নেবেন সেই প্যানটাতেই রান্নাটা সম্পূর্ণ করতে, অথবা কোনো দস্তার কড়াইতে যেটা সবসময় তেলের কাজে ইউজ করেন বা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের এই আচারি বেগুনটা লেগে আসবে না। আর আমি 2 বেস করে সেই বেগুনটা ভেজে নিয়ে সেম প্যানের মাঝে আমি 1 মুঠো পরিমাণ রসুন ভেজে নিচ্ছি শুরুতে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আনুমানিক 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে সেটাও কিন্তু একেবারে লো আছে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে মোটামুটি এবার দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। একটা আমি উপকরণ মশলা একবার দিতে থাকবো আর একবার কষাতে থাকবো। 1 টেবিল চামচ পরিমাণ আমি সেই খন্তের মাথায় করে রসুন পেস্ট দিয়ে ভালোভাবে রসুন পেস্টটা আমি একটু রান্না বা ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেই রসুন পেস্টের পানিটা ভালোভাবে শুকিয়ে আসে। এইবার সেই তেলের মাঝে আমি দিয়ে দিলাম সেই বেগুন পোড়া বা বেগুন ভাজাটা। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেগুন কিন্তু যে কোনো ধরনের করে কেটে নিতে পারেন। আর এটা একটু ঘুটে গেলেও কোনো সমস্যা নেই। এর মাঝে কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর শেষে দিয়ে দিলাম যে মশলাটা, সেটা হচ্ছে আচারের জন্য যে আমি একটা মশলা তৈরি করেছিলাম স্পেশাল, সেটা রেসিপি শেয়ার করেছি। সেখান থেকে ভরে 1 টিস্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি তেঁতুলের মাছ, সাথে স্বাদ মতো লবণ। এইবার দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এইবার আমি একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা যদি এই আচারের বা আচারি বেগুনের রেসিপি এটা আপনারা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনারা যে কাপ দিয়ে আমি চিনি মেপে দিয়েছি সে কাপ দিয়ে 1 কাপ প্রিজারভেটিভ হিসাবে এখানে হোয়াইট ভিনেগার অ্যাড করতে পারেন। ভালোভাবে চিনিটা গলে আসার পরে কিছু সময় রান্না করে এইবার গরম গরম নামিয়ে নিলাম তেঁতুল আর বেগুনের এই রেসিপি, সংক্ষেপে আচারি বেগুনের রেসিপি। অসম্ভব মজা। সত্যি কথা বলতে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই টাইপের এই ক্যাটাগরির রেসিপিগুলি কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। আর যেই রান্নাটা ভালোবেসে নিজের পরিবারের জন্য রান্না করব, তারা যদি খেয়ে এটা পছন্দ না করে, স্বাচ্ছন্দ্য বোধ না করে, তাহলে রান্নাটাই বৃথা। এই আচারি বেগুনের রেসিপি বা আচারটা আপনারা অনায়াসে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর যদি লং টাইম রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রিজারভেটিভ হিসাবে হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন। আশা করি আজকের এই আচারি বেগুনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।